সামনেই অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনই দীঘায় শুভ উদ্বোধন হতে চলেছে জগন্নাথ ধামের। আগামী বুধবার এই মন্দিরের দ্বার খুলে যাবে ভক্তদের জন্য। আর তার আগে সকল বিষয় খতিয়ে দেখতে সরেজমিনে দীঘায় পর্যবেক্ষণে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। গোটা দীঘা জুড়ে এখন প্রস্তুতি পর্ব তুঙ্গে, সেজে উঠেছে গোটা দীঘা শহর। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অভিজ্ঞতা সবসময় কাজ পাকায়। উদ্বোধনের আগেই মানুষের এত উন্মাদনা যে তারা গিয়ে বাইরে থেকে ভালো তো দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে। অক্ষয় তৃতীয়ার দিন 2:30 প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে? মানে এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মুখে এই কথাটা বেরিয়েছিল নয়নপথগামী জগন্নাথ সমুদ্র। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। যদি একটা আগে লোকে আসতে পারে এমনি সমুদ্র দেখতে পারতো, মন্দির আলাদা আকর্ষণীয় জায়গা, মানে পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে পিচ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। শুধু আমরা কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরবী কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বরে করে দিয়েছি, শিবযোগ্য মন্দির কুচবিহারে করে দিয়েছি, মদন মোহন তারা করে দিয়েছি, জলপাইগুড়িতে জলপাই শিব মন্দির করেছি, তারাপীঠে তারা মন্দির করেছি, ওদিকে
কঙ্কালীতলা, ওদিকে ফুল্লরা, ওদিকে নলাটেশ্বরী, ওদিকে বাবা তারকনাথ, ওদিকে জলপাই সমস্ত, ওদিকে মাজিদ খান, জাহেদ খান থেকে শুরু করে ফুটবল সড়ক থেকে শুরু করে গুরুদ্বারের গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্বধর্ম সমন্বয়, এটা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের কাছ থেকে শেখা। আমরা চেষ্টা করছি সেই ধারাটাকে বজায় রাখা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।